ওয়েলকাম টু ল্যান্ড অফ সেজেস। পাহাড়ের কোলে ছোট্ট একটা শান্ত গ্রাম, চা বাগানকে কেন্দ্র করেই গ্রামের বিস্তার। কপাল ভালো থাকলে গ্রাম থেকে উত্তর আকাশ জুড়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে, আর আকাশের মুখ গোমড়া থাকলে গোটা গ্রাম জুড়ে মেঘেদের আনাগোনা। মেঘেদের রূপটাই বা মন্দ কি? সবসময় কি কাঞ্চনজঙ্ঘাকে দর্শন দিতেই হবে? দরকার নেই তো। এপ্রিলের এই বসন্তে না হয় ফুলের আগুনে পড়লাম। কলকাতার প্রখর গরম থেকে তো দিন কয়েকের মুক্তি, তাই বা কম কি? এই পর্বে আপনাদের শোনাবো দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরের ছোট্ট এক গ্রাম ঋষিহাটের গল্প। সন্ধান দেব খুব সুন্দর একটি হোমস্টের, যেখানে থাকলে মনে হবে নিজেদের কোনো এক আত্মীয়ের বাড়িতে উঠেছেন। হোমস্টে কর্তা ও কর্ত্রীর আতিথেয়তা অকৃত্রিম ও আন্তরিক। এবার ভাবছেন কি করে এখানে আসবেন? তাই তো, তার হদিশও পাবেন। ধৈর্য ধরে পুরো পর্বটা দেখলেই পেয়ে যাবেন সব তথ্য। তাহলে চলুন আপনাদের সঙ্গে নিয়ে দিন দুয়েকের জন্য ঘুরে আসি ঋষিহাট, দ্য ল্যান্ড অফ সেজেস। 4800 ফুট উচ্চতায় ছোট্ট এক পাহাড়ি গ্রাম ঋষিহাট। মূল খাসমহল ছাড়িয়ে নিচের দিকে 2 কিলোমিটার চলে গেলে ঋষিহাট চা বাগান। এই চা বাগান বিখ্যাত অর্গানিক চা উৎপাদনের জন্য। একেবারে নির্ভেজাল পাহাড়ি গ্রাম। দার্জিলিং শহর থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার। এখান থেকেও দিনে দিনে দার্জিলিং ঘুরে আসা যায়। আবার যারা কোলাহলবিহীন নির্জন পরিবেশে 2-1 দিন প্রকৃতির সঙ্গে কাটাতে চান, তারা এই ঋষিহাট খাসমহলে থাকতে পারেন। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। ঋষিহাট শব্দের অর্থ ঋষিদের আবাস, যদিও একটা সময় এই জায়গাটার নাম ছিল শেরিং বাগান। শেরিং শব্দের অর্থ তিব্বতী গোষ্ঠী। একটু পরে আসছি সেই সব বিষয়। আগে পৌঁছিয়ে নিই ঋষিহাটে। শিলিগুড়ি থেকে ঋষিহাটের দূরত্ব 75 কিলোমিটার। সরাসরি গাড়ি ভাড়া করে আসতে হলে দিতে হবে 3 থেকে 3,500 টাকা। আর সস্তায় এখানে আসার একটা উপায় আছে। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে উঠে পড়ুন। ভাড়া নেবে 250 টাকা। নেমে পড়ুন ঘুম স্টেশনে। ঘুম থেকে একটা গাড়ি ভাড়া করে নেওয়াই ভালো। ঘুম থেকে ঋষিহাটের দূরত্ব মেরে কেটে 10-11 কিলোমিটার। ভাড়া নেবে 1000 টাকা। নামিয়ে দেবে ঋষিহাটে। ঘুমভঞ্জন থেকে যে রাস্তাটা বিজনবাড়ির দিকে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে 7-8 কিলোমিটার গেলেই ঋষিহাট। দার্জিলিং থেকে বিজনবাড়ির শেয়ার গাড়ি ধরলে নামিয়ে দেবে ঋষিহাট ফটকে। সেখান থেকে 1 কিলোমিটার মতো উতরাইয়ে গেলে ঋষিহাট খাসমহল। দার্জিলিং থেকে যারা আসতে চান তারা এভাবে আসতে পারেন। ঋষিহাট আসার সময় অবশ্যই একটু দাঁড়াবেন হিমা ফলসের সামনে। আমরা তো এপ্রিলে এসেছি। এপ্রিল মেতে এই হিমা ফলসের জলের সেই স্রোত থাকে না, তবে বর্ষায় এই ঝর্ণার রূপ খোলে। হিমা ফলসের সামনে একটু সময় কাটিয়ে চলুন এবার ঢুকে পড়ি ঋষিদের আবাস ঋষিহাটের অন্দর মহলে। ওয়েলকাম টু ল্যান্ড অফ সেজেস। ল্যান্ড অফ সেজেসের বাংলা তর্জমা করলে দাঁড়ায় ঋষিদের আবাস স্থল, অর্থাৎ ঋষিহাট। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দার্জিলিং জেলার একটি ছোট্ট অফবিট গ্রাম ঋষিহাটে। যদিও এই জায়গাটির নাম একটা সময় ছিল শেরিং বাগান বা শেরিং। একটা সময় শেরিং শব্দের অর্থ হচ্ছে তিব্বতী গোষ্ঠী, কারণ একসময় এখানে তিব্বতী গোষ্ঠীরা রাজত্ব করত। পরে ব্রিটিশরা আসার পর এখানে চা বাগানের গোড়াপত্তন করে এবং তারপর এই জায়গাটির নাম হয় ঋষিহাট।
ঋষিহাটে আমাদের আস্তানার নাম দার্জিলিং ভিউ হোমস্টে। হোমস্টের পরিবেশটা খুব সুন্দর, চারদিকে একেবারে সাজানো গোছানো। হোমস্টের অবস্থানটা গ্রামের সব থেকে উপরের দিকে হওয়ায় এখান থেকে গোটা ঋষিহাট খাসমহলটাই দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে দার্জিলিং শহরের দুর্দান্ত ভিউ মেলে, আর দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রূপ। দুপ্পা পরিবার যথেষ্ট অতিথি বৎসল, আর এই হোমস্টের ঘরগুলো বেশ বড়সড়, খোলামেলা এবং ঝকঝকে তকতকে। ওয়াইফাই পরিষেবা এখানে রয়েছে। চলুন একবার নিজেরাই দেখে নেবেন। রুম ট্যুরের পর বের হব গ্রাম ঘুরতে। এখানে পাহাড়ের মাথায় একটা মনাস্ট্রি আছে, সেটাও তো দেখতে হবে নাকি। ঋষিহাটে আমাদের থাকার আস্তানা দার্জিলিং ভিউ হোমস্টে। হোমস্টে এখানে অনেকগুলোই আছে, কিন্তু দার্জিলিং ভিউ হোমস্টেতে থাকার অন্যতম কারণ হচ্ছে আমার এক বন্ধু বা সহকর্মী এখানে থেকে গিয়েছেন। তারা বলেছিলেন যে পারলে এখানে আসিস, তো সেই হিসেবেই আমি এই জায়গাটা চুজ করি। এটা একদম ঋষিহাটের ওপরের দিকে একটা সুন্দর হোমস্টে, দেখতে বেশ ভালো, মানে দেখার মতো। আর রুমটা সত্যি খুব সুন্দর। আমি রুমটা দেখাচ্ছি, দেখবেন আপনারা, চলুন দেখিয়ে দিচ্ছি। রীতিমতো প্রশস্ত রুম আর কি। তিনজন আমরা, কিন্তু দুখানা বড় বড় বিছানা, অনেক বড় স্পেশিয়াস রুম, খুব সুন্দর। একটা বুদ্ধের মূর্তি, এই ছবি। এখানে বেডসাইড টেবিল রয়েছে। এখানে একটা বড় খাট, এত বড় জায়গা আমাদের লাগবেই না। এখানে একটা কভার্ড রয়েছে, চেয়ারও রয়েছে। আর এই দিকে দেখুন একটা দুর্দান্ত বারান্দা রয়েছে। এই বারান্দা থেকে বাইরের দৃশ্য। এই দিকটা হচ্ছে দার্জিলিং। ঘরটা সত্যি সুন্দর, মানে দেখানোর মতো, সেই জন্যে দেখাচ্ছি আর কি। আর এই টয়লেটের ফিটিংস খুব সুন্দর, গিজার টিজার রয়েছে, একদম সাজানো গোছানো, পুরো একদম হোটেলের মতো বানিয়েছে আর কি। মানে হোটেলে যেরকম হয় রুম, সেরকম সুন্দর পর্দা টর্দা দেওয়া। এখানে আবার একটা আয়নাও আছে। এই ভালো, মানে অনেকটা জায়গা রয়েছে ঘরটার মধ্যে আর কি, মানে একদম হাত পা ছড়িয়ে থাকার মতো। আর সামনে আরেকটা বারান্দা, এটা তো ঘরের লাগোয়া বারান্দা দেখালাম, এটা বাইরেটা, বাইরের দৃশ্যটা এরকম। এই যে
আর এখানে বসে সামনের বারান্দা, এই বারান্দায় বসে চা পান করতে করতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন তো দেখা যাচ্ছে না, পুরোটাই সাদা হয়ে আছে। এই যে দিকটা দেখছেন, এই দিকটা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, আর এদিকটা হচ্ছে বিজনবাড়ি। খুব সুন্দর প্রপার্টিটা, এই যে দেখুন, মানে হাত পা ছড়িয়ে থাকার মতো আর কি। এই যে এদিকটা বিজনবাড়ি, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর এই হচ্ছে ছোট্ট, এটাকে বলে অ্যাকচুয়ালি খাসমহল আর কি, ঋষিহাটের খাসমহল। নিচে এখান থেকে 2 কিলোমিটার দূরে, মানে 2 কিলোমিটার নিচে চা বাগান রয়েছে। তো যাই হোক, ঋষিহাট চা বাগান। আর এই যে বারান্দাটা, এই বারান্দাটায় বসে আপনারা মানে বেশ দারুণ এনজয় করা যায় আর কি। আমরা অন্তত তাই করছি, এখানে এলে আপনারাও তাই করতে পারবেন। একটু চা পান করে গলা ভেজাই, আপাতত বারান্দায় বসে চা উপভোগ করি আর কি করি, চা খেতে খেতে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক আছে, এমনি অ্যাম্বিয়েন্সটা ভালো, ঘরদোর সত্যি খুব সুন্দর। আঙ্কেল আন্টি আছেন, ওনার আর কি যারা, তাদের ব্যবহারও খুব সুন্দর, একদম মানে অতিথি বৎসল, খুবই ভালোভাবে কথাবার্তা বলেন, মানে ওইরকম ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কথাবার্তা বললেন না। ভালো লাগলো আমার ওনাদের ব্যবহার। আপাতত একটু চা খাই, সামান্য মন খারাপ। হ্যাঁ, হোমস্টের অ্যাম্বিয়েন্সটা আছে এখানে, বেশ একদম মনে হবে একটা কারো বাড়িতেই অতিথি হয়ে এসেছি। চারদিক খোলা একটা বাড়ি, 360 ডিগ্রি ভিউ অলমোস্ট এখান থেকে পাওয়া যায়। আর খুব সুন্দর সুরুচি সম্পন্নভাবে সাজানো হোমস্টেটা। এইখানে কাছেই একটা মনাস্ট্রি দেখা যাচ্ছে। আর যাকে দেখার জন্য আসা মূলত কাঞ্চনজঙ্ঘা, তিনি মেঘের আড়ালে গত 2 দিন ধরেই, আমাদের দুর্ভাগ্য সেটা দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, সেটা অবশ্যই এখানকার মূল আকর্ষণ। তো তাছাড়াও আমার মনে হয় পাহাড় তো এই মেঘ রোদ বৃষ্টি লুকোচুরি চলতেই থাকবে, সব সময় যে কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে এমন নয়। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগবে, পরিবেশটা ভালো। কেউ যদি ছোট বাচ্চা, মানে অনেকেই তো আসে ফ্যামিলির সঙ্গে, ছোট বাচ্চা আছে, তারাও একটু বোর হবে না। পেছনে একটা ছোট্ট সুন্দর পার্ক করা আছে, বাচ্চারা সুন্দর খেলতে পারবে, দোলনা আছে, স্লিপ আছে, তাদের অ্যাক্টিভিটির জন্য জায়গা রাখা আছে, সব মিলিয়ে বেশ এনজয়েবল। বসন্তে এসেছি, তাই ঋষিহাটেও ফুলের আগুন ঝরাচ্ছে, যেন ফুলেদের দলের মেলা বসেছে এখানে। চারদিকে দেখুন ফুলের আগুন, আর এই ফুলের আগুনে ঋষিহাটে এসেও পুড়ে যাচ্ছি। এই হচ্ছে বসন্তে আসার মজা, কারণ বসন্তে রং ছড়ায় ফুলের দল।
कहाँ जा रहे हो? घर जा रहे हो? स्कूल था? ट्यूशन के लिए गए थे? अच्छा, कौन सी क्लास में पढ़ते हो? 5 6। तुम? 6। और ये 1। स्कूल कितना दूर है? 7 है। वो 7। स्कूल कहाँ है? नीचे 2 किलोमीटर। नीचे? हाँ? वो ऋषिया टी गार्डन के पास? हाँ। अच्छा जो अच्छा। फैक्ट्री है ना, हाँ हाँ हाँ। उधर। अच्छा अच्छा। जा रहे हो तो अपनी ये गांव भी बहुत सुंदर है। हाँ? ये गांव हाँ, ये दिखाई देगा ना यहाँ से जाने से आपको वहाँ पूरा दिखाई देगा, टी गार्डन सब दिखाई देगा, बॉर्डर जी, दिखाई जी, देगा। जा रहे हो तो अपनी यादें भी ले जाना, याद संग अपनी दिन और रातें भी ले जाना। जा रहे हो तो अपनी यादें भी ले जाना, याद संग अपनी दिन और रातें भी ले जाना। ঋষিহাটে একটু গ্রাম ঘুরতে বেরিয়েছি। আপস অ্যান্ড ডাউনস আছে, সামনে একটা গুম্ফা আছে, সেই গুম্ফাটা দেখতে যাব। প্রথমে ডাউন, তারপর আপ। ভালো লাগছে গ্রামটা ঘুরতে, একদম নিরিবিলি একটি শান্ত নির্জন গ্রাম। ও এই গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, গ্রামের লোকজনের সঙ্গে কথা বলছি। একটা জায়গায় ঘুরে বেড়ানো মানে তো তাই, সেখানকার মানুষের কালচার, সেখানকার মানুষের খাওয়া দাওয়া, সেখানকার মানুষের সংস্কৃতি, সেই মানুষজনের সঙ্গে একটু আড্ডা না মারলে সেই জায়গাটার সম্পর্কে জানা যায় না, সেই জায়গাটার সঙ্গে একাত্ম হওয়া যায় না। আমি এভাবেই ঘুরি বরাবর আর কি। करूंगा मैं इन यादों का, क्या करूंगा मैं इन यादों का, जब तू ही ना साथ रहा, साथ रहे और दिल ना मिले, बेहतर हो जाए जुदा, मंजूर है जो भी मर्जी तेरी। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঋষিহাটের এই গুম্ফাতে। এই গুম্ফাটির পোশাকি নাম হচ্ছে দাচেন পেমালিং গুম্ফা। বুদ্ধ পূর্ণিমা এখানে বুদ্ধ জয়ন্তী পালন করা হয়। দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন গ্র্যান্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ম্যানার, যাকে বলে আর কি, একেবারে রিচুয়াল মেনে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ জয়ন্তী পালন করা হয় এই গুম্ফায়। পাহাড়ের মাথায় ঋষিহাটের একটা দিকে এই গুম্ফাটা একটু ঘুরে দেখি, চলুন। ঋষিহাটে এলে কি করবেন, তাই তো? ঋষিহাটে এলে কিছুই করার নেই, এই নিখাত প্রকৃতি আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আর একটু হাঁটাহাঁটি করবেন। আর নিচে 2 কিলোমিটার নিচে চা বাগান আছে, ঋষিহাট চা বাগান রয়েছে, সেটায় যেতে পারেন। চা ফ্যাক্টরি রয়েছে, সেটা ঘুরে আসতে পারেন। তবে সেজন্য গাড়ি লাগবে, কারণ 2 কিলোমিটার ডাউনে তো, আপার আপে এতটা হাঁটাহাঁটি করা
একটু অসুবিধা হবে অনেকের পক্ষে। কিন্তু যে হোমস্টেটা আমরা উঠেছি দার্জিলিং ভিউ হোমস্টে, সেই হোমস্টেটা একদম গাড়ি চলে যায়, মানে গাড়ি থেকে নেবেই হোমস্টের দরজা, ফলে হাঁটাহাঁটির কোনো মামলা নেই। আর যারা একদম নিরিবিলিতে কটা দিন কাটাতে চান প্রকৃতির সান্নিধ্যে, তারা এখানে আসতে পারেন। এই গুম্ফাটা দেখার আছে, আর এখানে খান দান একটু ঘুরে বেড়ান, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে এখানে কটা দিন নির্জনে কাটাতে পারবেন। গ্রামের পথে ঘুরতে ঘুরতে কখন যে বেলা বয়ে যাচ্ছিল তা বুঝতেই পারিনি। মকান মালিক দুগপাজি ফোন করে বললেন, কি খাবেন টাবেন না নাকি, লাঞ্চ তো রেডি। দুগপাজি তারা খেয়ে হোমস্টেতে ফিরলাম। সোজা গিয়ে ঢুকলাম ডাইনিংয়ে। ডাইনিং কাম কিচেনটা একেবারে হাল ফ্যাশনের, সাজানো গোছানো, খাওয়ার জায়গার অ্যাম্বিয়েন্সটাও দুর্দান্ত। দার্জিলিং ভিউ হোমস্টেতে জনপ্রতি প্রতিদিন থাকা খাওয়ার খরচ 1400 থেকে 1500 টাকা। তবে দুপ্পা পরিবারের ব্যবহার বেশ আন্তরিক, যেটা আমাদের ভালো লেগেছে। এটা डाइनिंग कम किचन। आंटी ये आपका किचन भी है और डाइनिंग भी है ना? अच्छा, खाना क्या आप ही पकाते हो? मैं खुद पकाते, आप खुद पकाते हो खाना? जो गेस्ट लोग आते हैं पूरा खाना आप पकाते हो? अच्छा, दो हेल्पर है, अच्छा अच्छा। वो हेल्प कर देते हैं आज मेरे हाथ से। लेकिन आपका किचन बहुत खूबसूरत है, बहुत सुंदर, सजावट बहुत सुंदर है। आंटी मेन्यू मेन्यू में क्या है आंटी? ये राइस है, राई साग, हाँ। ये आलू भुजा, ये मूली का अच्छा मूली का अचार ना? मूली अचार। अच्छा अच्छा बेटे है, घर में बनाया हुआ। अच्छा, घर में बना हुआ है। हाँ। मूली का अचार, हाँ। ये अंडा कड़ी, अंडा करी, दाल, दाल और आलू भजा, हाँ। अच्छा, सलाद और राइस, बढ़िया है। ये लंच टाइम में मेरा जो भी गेस्ट आएगा ये रहेगा। अच्छा अच्छा और कोई बार उन लोग बोलते हैं हम लोग को दिन रात में चिकन नहीं खाएंगे, दिन में वो कर सकते हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভীষণ হোমলি একটা অ্যাটমসফিয়ার পেলাম এখানে। 1 নম্বর 2 নম্বর মানে যেহেতু এখানকার ওনাররা আঙ্কেল আন্টি এই বাড়িতেই থাকেন, এই বাড়িতেই গেস্টদেরকে রাখেন ওনারা, একদমই যেটা হোমস্টে কনসেপ্ট সেই হিসেবেই এটা গড়ে তোলা হয়েছে। যেটা ভালো লাগলো, ঘর থেকে খাওয়ার ঘর, মানে এই যে ডাইনিং হল, আমার বন্ধু বা সহকর্মী তো এটা রেকমেন্ড করেছিল এখানে আসার জন্য, থাকার জন্য এবং খাওয়ার জন্যে। একটা জিনিস ভালো লাগলো যে পুরো জায়গাটায় ভীষণ পরিশীলিত এবং একটু রুচির ছাপ রয়েছে, যেটা কম দেখা যায় আর কি। ওনার খেতে দেওয়ার ধরন, পরিবেশনের ধরন, কিচেন নিট অ্যান্ড ক্লিন, যে যে জায়গাটায় খেতে বসেছি তার যে একটা অ্যাম্বিয়েন্স, সব মিলিয়েই তো একটা সুন্দর জিনিস বা পরিশীলিত ব্যাপার গড়ে ওঠে। এই জায়গাটায় কিন্তু এই জিনিসটা আমি পেলাম, যেটা পেলাম আলটিমেটলি সেটাই আমি আপনাদের সামনে বলছি। আর যে রাই শাক, এটা ওনাদের ফার্মের, পুরোটাই ওনাদের এখানে ফার্ম হাউস আছে, ওখান থেকেই তুলে এনে রান্না করা। আর আন্টি নিজে রান্না করেন, সেটা তো উনি নিজেই বললেন। এবার দেখি খেয়ে দিয়ে কেমন লাগে। বেশ ভালো রান্না, রান্নার স্বাদ বেশ ভালো, অর্গানিক সবজি দিয়ে রান্না এবং ঘরোয়া, রিচ নয়, যেটা আমরা সাধারণভাবে বাড়িতে খেয়ে থাকি একদম সেভাবেই এখানকার খাওয়া। খুব যে সুস্বাদু খাবার খেলাম, একেবারে আহাউ কি খেলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না, এরকম কিছু নয়। খাবার দাবারের স্বাদ ভালো, আপনারা যদি আসেন খারাপ লাগবে না খেতে। এটার জন্যে আমি এত কিছু বলছি না, আমি বারবার যেটা বলছি, ওনারা যেভাবে আপ্যায়ন করলেন, যেভাবে খেতে দিলেন, সেইটার জন্যে আমি এত কথা বলছি। দেখুন, অনেক জায়গায় আমি ঘুরি, আজ থেকে না বহু বছর ধরে ঘুরি, এই বহু অফবিটকে আমি তুলে ধরেছি, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে খুব কম জায়গায় আমি এরকম আপ্যায়ন পেয়েছি। এবং আপ্যায়ন পেয়েছি কেন? দেখুন, অনেক হোমস্টেতেই আমরা খাই দাই, সেখানে দেয় হচ্ছে প্লাস্টিক বা ফাইবারের থালা। এখানে কিন্তু এনারা দিলেন বোরোসিলের যে ডিশ হয় তাতে আর কি, সেই প্লেটে খাবার, যেটা জেনারেলি হোমস্টেতে দেয় না। আমি বারবার একটা কথা বলছি না, কি খেলাম বা মেনু কি সেটা বড় কথা নয়, কিভাবে আপ্যায়ন করা হলো, কিভাবে খেতে দেওয়া হলো, সেই যে রুচির একটা ব্যাপার থাকে না, সেই রুচিশীল বিষয়টা আমাকে বারবার এফেক্ট করলো। সেই জন্যে আমি এত কথা বলছি এই জায়গাটা নিয়ে বা এই জায়গাটার এই আপ্যায়ন নিয়ে। খাওয়া দাওয়ার পর কিছুই আর করার নেই,
সামনের লনে বসে দোলনায় দুলতে দুলতে শৈশবকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম। ঋষিহাটে এলে এমনিতে তো কিছু করার নেই, আর ঋষিহাটে যদি এই হোমস্টেটা থাকেন কেউ, আর যদি সঙ্গে বাচ্চা কাচ্চা থাকে, অর্থাৎ যদি সপরিবারে আসেন, তাহলে বোর হবেন না। কারণ বিশেষ করে শিশুদের বা বাচ্চাদের এন্টারটেইন করার মতো সব মশালা এখানে হাজির রয়েছে। নিচে একটা পার্ক রয়েছে, বলে বিন্দাস, সেখানে বাচ্চারা আনন্দ করতে পারবে। আর এই ঠিক হোমস্টের সামনের লনেই দোলনা একটা রয়েছে। আর আপনারা তো সবাই জানেন যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা শিশু ঘুমিয়ে থাকে। আর সেই দোলনা দেখেই দেখুন আমার গিন্নি আর পুত্র ইতিমধ্যেই দোলনায় দোল খেতে শুরু করেছেন। এরপরে হয়তো আমার টার্ন, আমিও একটু পরে হয়তো দোলনায় বসে দোল খাবো। এবার আমার টার্ন, অর্থাৎ আমার ভেতর যে শিশুটা ঘুমিয়েছিল সে এবার জেগে উঠেছে। আর সত্যি বলতে কি, এরকম একটা মেঘলা আবহাওয়া, মেঘলা দুপুর, কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, তাই বসে বসে দোলনায় দোল খাচ্ছি। আহা, গোটা জীবনটাই যদি এমন হতো তাহলে কি না ভালো হতো, তাই না বলুন? এরম ভর দুপুরে একেবারে লেজার টাইম যাকে বলে, বসে বসে এই হিমেল হাওয়া গায়ে মেখে দোল খাচ্ছি। দারুণ 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 এক্সপিরিয়েন্স। সেদিন দুজনে দুলেছিনু পাহাড়ে। বিকেলের দিকে ঘুরতে ঘুরতে নেমে গেলাম নিচের দিকে। ঋষিহাটে রয়েছে মুক্তান হোমস্টে। এটা অনেক পুরনো, আর কেউ যদি চা বাগানের মাঝে থাকতে চান তাহলে থাকতে পারেন ঋষিহাট ফার্মস্টেতে। তবে এই দুটি হোমস্টে খানিকটা নিচের দিকে, চা বাগানের মাঝে থাকার একটা ফিল পেতে পারেন। এবার ঋষিহাটের গল্পের নোটে গাছটি মুড়লো। আশা করি এখানে আসা ও থাকা খাওয়ার যাবতীয় তথ্য পেয়ে গিয়েছেন। ঋষিহাট পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন, বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত। বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে, নিতে পারেন মেম্বারশিপ। তবে পুরোটাই আপনাদের ইচ্ছে, আমার কোনো দাবি নেই। এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে। এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিনের জন্য বিদায়। সবাই ভালো থাকুন।